আসসালামু আলাইকুম সবাই রে শুভেচ্ছা জানাইলাম। আমি টিএটি জয়নাল। বন্ধুরা আজ আইসি আমরা সিলেট থেকে প্রায় 55 কিলোমিটার দূরই আর একবারে ইন্ডিয়ার কাছাকাছি। আমরা একটু পরে ইন্ডিয়ার কাছাকাছি যাইমু পান্তুমাই ঝর্ণা। তা অনেকে ভিডিও দেখছেন, আইতে পারছেন না সরাসরি, অনেক ভাঙ্গা রাস্তা। তো আমরা কাছাকাছি যাইমু, আপনার ভিডিও দেখাইব, আপনার লগে থাকুক। আমরা বর্তমানে যে এলাকাত আছি এই এলাকার নাম হইল গিয়া বাদেশ্বর। সিলেটর বাদেশ্বর আর একটা আছে গোলাপগঞ্জের দিকে, কিন্তু এদিকেও পান্তুমাইয়ের দিকে একটা বাদেশ্বর আছে। এই এলাকাটা হইল কি বাদেশ্বর গ্রাম। আর এটা সবচেয়ে বড় জিনিস হলো গিয়া ইন্ডিয়ার একবারে কাছাকাছি আমরা আইছি। এটা গ্রামের রাস্তা, দেখুন ছোটো বাচ্চিন দিয়ে আটটা, এদিকে বাসা বাড়ি আছে। খুব সুন্দর এলাকা, পরিবেশটা খুবই সুন্দর, নিরিবিলি শান্ত। গ্রামর আঁকা বাঁকা মেঠো পথ দিয়া আমরা যাইরাম, গাছ গাছালির মাঝখান দিয়া। দুনো সাইডের দিয়ে বাসা বাড়ি হল আছে মানুষের, তিন সাইডের বাসা। আস্তে আস্তে আমরা ইন্ডিয়ার একবারে কাছাকাছি যাইরাম গিয়া। আজকে আমরা আইছি মোটামুটি তিন গাড়ি প্রায় 6 জন মানুষ। তো হঠাৎ করে আজকে প্ল্যান করা হয়েছে, যার কারণে প্রিপারেশন ছাড়াও মনে হলো তা পান্তুমাই যে আইমু এখান চিন্তা করছি। এখানে আমরা এক ভাই খালার বাড়ি আছে, তো তান বাড়ি দাওয়াত খাওয়া দাইছি। পিছে আসুন আমরা সাইন্স আছে, আসুন লাইক ভাই, আসুন সাইন্স আছে, লে আসুন মইনুদ্দিন ভাই কাউন্সিলর, আর আমরা মাগনা আছে লগে তার এলাকা। এটা মসজিদ থেকে আজান শোনা যান, নৌকাও উঠে গেছে এখানে হুকনাথ। দেখুন এদিকে সুপারি গাছ বেশি হয়, ফানোর গাছ বেশি হয়। গোয়েনঘাট জনতা এলাকা যেটা বেশি বেশি ফান সুপারি চাষ হয় বেশি। আমি যে মোটরসাইকেল একলা লামুক, কারণ ছোটো রাস্তা, খুব টিয়ারিং রাস্তা। যাও বা ব্রেকটা ধরে ইয়ে ও দেখো পাহাড় দেখা যায় ইন্ডিয়ার। দেখি কতক্ষণ যাওয়া যায়। যাও আল্লাহ আস্তে আস্তে যাও, যাও যাও যাও, একটা ছাড়িও না, যাও। আমরা নদী পার হইলাম, এটা ঝর্ণা থেকে পানি নামছে, ও পানি বালুকা মাটি, মজাও লাগে। পিছনে আসুন মইনুদ্দিন ভাই, আসুন বাগিয়া দিলাম কি ইন্ডিয়াত ওলা এক ভাই দিরা আমার চাচা করো ভাই এক আছে। ও এবার যাবে রাহি, এটা ইন্ডিয়ান করু না বাংলাদেশি করু? বা তুমি পারোই রে বা তুলতাম। এটা তো ভিডিও যে করলাম পয়সা দেওয়া ভাবিরে কইবা, দেখবা দেখাইলাম যে ও দেখো কা ইন্ডিয়া, এদিকে বাংলাদেশ। একবারে কাছাকাছি আইছি, গেছি এখন নদী নাই আসলে, ঝর্ণা পারেছি এখন যাইরাম। একবারে গ্রাম্য রাস্তা। এদিকে আমি যেটা দেখাইলাম এটা আর কোনোদিন কেউ দেখাইছুন না, আমি যে এলাকায় আইছি। দেখুন ঝর্ণা ঝর্ণা ওই একবারে বর্ডারের খান্দাত। আর আমরা হুজুরে গাড়ি চালাই, আমার বাগনা তাহমিদ কে ভিসা আর পাসপোর্ট ছাড়া সব যাইরাম কি ইন্ডিয়াত। ভিডিওটা আমার লম্বা হয়ে যায়, কিন্তু তারপরে আপনারা দেখানি তাই বঞ্চিত করতাম চাইলাম না। দেখুন রাস্তা এদিকে হাসা কথা যেখান, এটা বুঙ্গাড়ি যারা আছে ইন্ডিয়ান ব্যবসা করে যারা, এরা ওটা রাস্তা ব্যবহার করে। কিন্তু একবারে আর যদি আসরের ফোর হয়ে যায় এখানে অন্ধকার হয়ে যায়, একেবারে শুরু রাস্তা, বুঝছেন নি। আর আমরা মনে নলা একজনের লগে আমরা যাইরাম, আইন ব্যবসা করবেন, তো নাম কইতাম নাই।
এটা ও এলাকারও মানুষ, তাহলে আমরা ফাইলিছি অন্য মাঝে, যার কারণে অনেক জিনিস মনের কথা জানই, বুঝছেন নি? দেখেন রাস্তা, এটা রাস্তা ভাই এমনি মানুষ আইতো নাই। আমি যে কইছি এটা আর খেয়ে ওইলা ভিডিও দেখাইছে না ইবাদি। আমরা পিছনে যে রাস্তা ফালাইয়া যাইলাম এটা হইল কি পাংতুমাই ঝর্ণা যেদিকে আছে, আর ইবাই যাইলাম আমরা বিছনাকান্দি, একবারে কাছাকাছি দুটা জায়গা। বর্ডারের লগেও তারা এটা ঘর বাড়ি যারা আছে একবারে বর্ডার এলাকাতে, অন্যান্য কয়েক গজ পরেও বর্ডার। আর ঈদের সময় এখন প্রায় বাড়িতে ঘুরা নিতে। বেশ ভিতরে পাইয়া আমরা একটা মসজিদ, আর এখানে আমরা জোহরের নামাজ আদায় করবো। আলহামদুলিল্লাহ নামাজ শেষ, আমরা এখন নামাজ পড়িয়া বারো গেছি। এই এলাকার নাম হইল কি নয়াগাঁও, এখানেও একটা নয়াগাঁও আছে, আমরা হোল সাইডে দিয়েও একটা নয়াগাঁও আছে। প্রত্যেকটা জায়গার মনে হয় 2-3টা করে নাম আছে। মনের তলোর ওদিকে দিয়া আমরা বারোইরাম গিয়া আমরা বিছনাকান্দি যাইব। আর এদিকে বেশিরভাগ হইল গিয়ে টমটম গাড়ি আর মোটর সাইকেল দিয়া যাতায়াত করা হয়, ওদের কাছে চিনি লইয়া যাওয়ার। আপনারা দেখতে দেখতে যাই দিছেন বর্ডার থেকে চিনি নামাইছে, চিনি আবার মোটর সাইকেল দিয়ে লইয়া যার, এরকম গাড়ি। আর আমরা একবারে খান্দা দিচ্ছি। ও দুঃখা উৎসাহ যে টিলা দেখরা, এটা হইল কি ইন্ডিয়ার, একবারে ইন্ডিয়ার পাদদেশে, মানে মেঘালয়ের পাদদেশে আমরা বাংলাদেশের যে রাস্তা পাই দিলাম, এটা গ্রামের মেঠোপথ, সেদিকে বাড়ি আছে। এদিকে ওই দিচ্ছেন সুন্দর রাস্তা, আঁকা বাঁকা। এটা একটা সুরাই রাস্তা, আমরা যেদিকে যাইলাম আমরা মানুষ পাইছি, আগেও কইছি এদিকে বেশিরভাগ হলো পুঙ্গার মাল লামে ওদিকে সুরাই হতে। এবং আসলে এটা হওয়ার যৌক্তিক না, তারপরে হইতে হয় এটা অনেকে এই রাস্তা দিয়া মানে মেঘালয় রাজ্যে বাকছেন ওদিকে। একটা বিস্তীর্ণ মাঠ দেখেন, কেন বাউস খেতে অনেক জিনিস করা নিয়ে আর ওই দোকান। এত সরু রাস্তা, এত ডিয়ারিং রাস্তা, দেখানি ব্রিজ আছে কিন্তু দুনো সাইডে কোনো রেলিং নাই, সপ্তাহে মিলে এক সাইড ফুট হইব এই ব্রিজ। সার্ভিসে দিয়ে গিয়া খুব রিক্স বা দেখি আস্তে আস্তে। কিতা লক্ষণ ছড়া, আমরা গ্রামের নাম লক্ষণ ছড়া নি, লক্ষণ ছড়া গ্রামে দিয়ে আইছি। আমি তো আগেও কইছি এদিকে কেউ দেখাইছে নাইলা, আমরা যে রাস্তা আইছি না একটা দোকান আছে, মুদির দোকান, আও বাঁশ, অনেক বাঁশের গাছ। আর লক্ষণ ছড়ার খান্দায় খান্দায় আমরা যেইরাম ইন্ডিয়ার কাছাকাছি এখন যাইব। বিছনাকান্দি যাওয়া যায়, এদিকে আমরা বিছনাকান্দি যাওয়ার চেষ্টা করব। ওখানে একটা বাজার আছে, ইন্ডিয়া বাংলাদেশের বর্ডারের কাছাকাছি। চাষি ভালো আছো নি গো? ভালো আছো? অনেকে মোটরসাইকেল দেখি আইন মাঝে গোসল করা দিয়েছেন। ওই দেখুন বাংলাদেশের সীমানা ফিলার 1266 নম্বর সীমানা ফিলার। ওটা হলো ইন্ডিয়া, ও সাইড ইন্ডিয়ার বাড়ি, তারা ইন্ডিয়ার পতাকাও লাগাইলেছে। আর এই মাঠটা হইল বাংলাদেশের রাস্তা। ওই দেখুন এটা হইল গিয়া সীমানা ফিলার, ওটা হলো বাংলাদেশের। আর ও সাইড হলো গিয়া ওই লোক ইন্ডিয়া। আমি যে সাইড করেছি এটা হলো ইন্ডিয়া, এটা হলো ইন্ডিয়ার পাহাড়। আয় আয় বাঁশর সাঁকু,
এদিকে রাস্তা আসল ঠিক আছে, কিন্তু এখন মাটি গেছে কি, যার কারণে ভাই আরও দিলামিয়া দেওয়া যায়, আরও দিলামিয়া আইতে হইব। এখন আইছি আর একটা এলাকার, এই এলাকার নাম জানি না, যাইরাম দেখি যার লগে আইছি তাই তো লইয়া যাইরা ডিয়ারিং রাস্তা, ডরও লাগে দেখি, বেশিরভাগও মোটর সাইকেল দিয়া যাতায়াত করতে হয়, সিএনজি বা অন্য কোনো গাড়ি টমটমিটা দেখছি না এই ফ্রন্টে। ও তখন ইন্ডিয়ার গাড়ি চলে, আমরা আছি নিচে। আর ওদিকে হলো কাহিনী, ওদের পিছনে যারা বইছেন, যারা আসেন এরা ওদিকে ওই দোকান গাড়ি লামে রাইয়া, এটা অনেক সময় জুড়ে 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 পানি পাই যাই। মজাও লাগে কিন্তু, এটা অ্যাডভেঞ্চার ভাব। আসলে আমি জানি না এরকম মানে ডিয়ারিং হইবে এবং মজা হইব, ভালো লাগে। তবে আরো সকালে আইলে ভালো আছে, মাঠ আছে খুব সুন্দর, ফুটবলের মাঠ ইন্ডিয়ার ভিতরে আছে, বর্তমান জায়গা হইলে ইন্ডিয়ার রাস্তা। আমরা আইতে আইতে এখন আইছি কৃষ্ণাকান্দি, যেটা আমরা সিপা রাস্তা হয়ে আইছি, ইন্ডিয়ার পুকুর উঠে দিয়েও আইছি। ও সামনে হইল গিয়া আমরা কৃষ্ণাকান্দি। সিলেটটা কি আমরা প্রথমে আইছি গোয়াইনঘাট থানার ভিতরে বাদেশ্বর একটা গ্রামের নাম। বাদেশ্বরটা কি আমরা আইছি মাতুয়ার তুল হইয়া নোয়াগাম হইয়া ইন্ডিয়ার বুকুর উঠে দিয়ে আমরা আইছি সুরাই রাস্তার বাই আইয়া আমরা কৃষ্ণাকান্দি আইছি, যেটা হইল গিয়া পর্যটন স্পট। অনেকে দূর দূরান্ত থেকে দেখা লাগিয়ে আমরা এটা ডিফারেন্ট একটা রাস্তা পাই আইছি। আমি এর আগে আইছি অন্য আইছি, ওটা হইল কি কৃষ্ণাকান্দি বাজার। এখানে ইন্ডিয়ার মাল মিলে, সব ইন্ডিয়ার মালই কেন। তবে হ্যাঁ, লওয়ার সময় অবশ্যই আপনি যদি নিজে চিনেন প্রসাধনী কিনতা বা চকলেট কিনতা, অনেক ধরনের আইটেম আছে কিনতা, আপনি বুঝিয়া লইতে হইব, কারণ এখানে বেশিরভাগ হইল কি 2 নম্বর মাল। আর 2 নম্বর মালটা কি পরিহার করাটা বালা, এতে দেখে কিনুকা। সামনে হইল গিয়া ব্রিজ আছে, এটা সামনে সংরক্ষিত এলাকা। সিলেট থেকে অনেক পর্যটক আজকে আইসেন, আর ঈদের ছুটি, আজকে ঈদের পরের দিন অনেক পর্যটক। আর একবারে দেখা নেই, এত আকাশ সমান পাহাড় আর বিস্তীর্ণ মরুভূমি লাখান এলাকা। এটা হলো কি সব এখানে ফাতর কোয়ারি, এখান থেকে ফাতর উৎপন্ন হয়, ঝর্ণা বা লামে ফাতর। আর এই ফাতরটা বাংলাদেশের বিভিন্ন জেলাসমূহ যায়। আমি যদি বাজারটা আপনারা দেখাই একটু, দেখেন এখানে ভাত খাওয়ার সুব্যবস্থা আছে, তবে দাম দর জিকেইয়া খাইবা। কসমেটিক্স মাল আছে, চকলেট থেকে ধরিয়ে বিভিন্ন আইটেমের মাল এখানে বিক্রি করা হয়। আজকে বিভিন্ন জায়গাতে এই পর্যটন সফল আইসুন দেখার লাগে। এগুলো মাল আছে, আপনারা দেখে কিনতে হইব। ইন্ডিয়ান মালও আছে, তবে অনেক বেজালি মালও আছে। এটা জুতার দাম কত? 250 টাকা। এটা বাংলাদেশি না ইন্ডিয়ান? তুমি তো যে বড় দোকানদার, তোমার বয়স কত হয়েছে? হ্যাঁ, তোমার বয়স কত? পড়ো নিতে কিতাব পড়ো, পাইব পাশাপাশি ব্যবসা করে না নি?
ঠিক আছে, এটাই হইল গিয়া কৃষ্ণাহাতি। এটা হলো মেঘালয় রাজ্য, ইন্ডিয়ার গড়বাড়ি আছে এদিকে। সব হইল কৃষ্ণাহাতি, পাথর আর পাথর, এত পাথর কই থেকে যে আয় আল্লাহ ভালো জানে। অনেক কিছু দেখাইলাম, আঁকা বাঁকা মেট্রো পথ দিয়া আমরা ডিফারেন্ট একটা রাস্তা দিয়া আবার চেষ্টা করছি এবং দেখাইছি আপনাদের বিছনাখান্দি। এখন আমরা যাইমু পান্তমাই জর্নাত, এটা আরেকটা রাস্তা দিয়ে যাইমু। তো এটা আরেকটা ভিডিও আমি করবো, আপনারা ভিডিও চাইবা পান্তমাই জর্না লিগা। তো এই পর্যন্ত আমার ভিডিওটা এখনও রাখতাম হইব, পরবর্তীতে আবার নয়া কোনো ভিডিও লিয়ে আপনারা হাজির হইমু জয়নাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তি থাকুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।